হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই ভিডিওটা করা জুলাই 23 তারিখে, যেদিনকে আমি আর আমার পুচকু আসছিলাম আমার বাড়িতে। আমার বাড়ি মানে আশা করি বুঝতেই পেরে গেছো, মানে আমার বাবা মার কাছে। সেদিনকে মা আসতে পারিনি, মা বাড়িতে কিছু কাজ বাজ করছিল, ওই জন্য মাসি আর বোন এসেছিল আমাদেরকে নিতে। আর আমারও খুব মজা হচ্ছিল, কারণ 2 মাস পরে আমি ওই বাড়িতে যাচ্ছি এটা ভেবে, তাও আবার নতুন আরেকজনকে নিয়ে। আর এখন হয়েছে আর এক ঝামেলা, যেখানেই যাই না কেন লোটা কম্বল সাথে নিয়ে যেতেই হবে। আমি আগে ওই বাড়িতে যেতাম পুরো খালি হাতে, আর এখন 4-5টা ব্যাগ, বাস্কেট সবকিছু নিয়ে যেতে হচ্ছে। তো এখন আমাদের বছরের রাস্তায় এত জ্যাম হয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতে পারে। জ্যামের কারণে গাড়ি দাঁড়িয়ে থাকায় আমার মনে পড়লো আমার কিছু মেডিসিনস নেওয়ার আছে। আমি সেইগুলো নিতেই বেরিয়ে পড়লাম। মেডিসিনস নেওয়া হয়ে গেলে আবার গাড়িতে উঠে বসলাম আর গাড়ি চলতে শুরু করলো। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে আসতে যেতে এক এক গাড়িতে এক এক টাইম লাগে। যেমন যদি তুমি 4 হুইলারে করে যাও আর যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তুমি 10 মিনিটেও পৌঁছে যেতে পারো, আর বাইকে তো তারও আগে। তো লাস্ট অব্দি আমরা বাড়িতে এসে পৌঁছালাম। ঢোকার সাথে সাথে আমার ছেলেকে নিয়ে যাওয়া হলো আমাদের প্রতিষ্ঠিত দেবী মা মনসার কাছে। মাকে প্রণাম করে আমরা গৃহপ্রবেশ করলাম। আমরা দরজায় দাঁড়ানোর সাথে সাথে মা বরণডালা নিয়ে চলে আসলো আর আমাদেরকে বরণ করে ঘরে তুললো। বরণ টরণ করার পরে আমরা যখন ঘরে ঢুকলাম তখন তো দেখে অবাক। মা এই জন্যই আমাদেরকে আনতে যায়নি, এত কিছু করবে বলে। তো ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম। তারপর দেখলাম হঠাৎ করে ফ্যান চালিয়ে দেওয়া হলো, উপর থেকে কিছু গোলাপের পাপড়ি আমাদের গায়ে এসে পড়লো। তারপর আমি একটু শান্তি করে বসে মায়ের অমৃত হাতের কিছু রান্না করা খাবার খেয়ে নিলাম। অমৃত কেন বললাম, আমার মা জাস্ট অসাধারণ রান্না করে। তারপর সন্ধ্যাবেলা বাবা কাছ থেকে ফেরার যত্নের নাতিকে নিয়ে দোল খাওয়াচ্ছিল আর গল্প করছিল, এমনকি গান গিয়েও শোনাচ্ছিল। তারপর আমরা সবাই ডিনারটা কমপ্লিট করে, আর আমার এখন থেকে মনে হচ্ছে আমার এই 1 মাসের ছেলে এখন থেকে এত দুষ্টুমি শুরু করে দিয়েছে, বড় হয়ে কি হবে জানি, সেটাই চিন্তার বিষয়।